মাসের শেষ হচ্ছে। এই মাহে রমজান মুবারক কার জন্য জীবনের শেষ রমজান আমরা কেউ জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মাহে রমজান যাবার আগে আগে নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত করা, সম্মানিত হাজিরিন যারা ইতিকাফ নেওয়ার ইচ্ছা করেছেন, আজকেই মাগরিবের আগে আগে সূর্য ডুবে যাওয়ার আগে আগে মসজিদে চলে আসতে হবে। এটা ইতিকাফ এমন একটা বিষয় যেটা একদম থাকলে পুরো এলাকার সবার পক্ষে থাকা হয়ে যায়, জিম্মাদারি আদায় হয়। আর যদি একজনও না থাকে সবাই গুনাহগার হবে। বিভিন্ন মসজিদে ইতিকাফ খেয়ে নেবেন সে নিয়ে খুব টেনশনে থাকেন, কাউকে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে প্রতি বছর 7-8 জনের মতো নিয়মিত ইতিকাফ থাকেন। যারা থাকেন নিশ্চয়ই সবার পক্ষ থেকে জিম্মাদারি আদায় করেন। আমরাও দোয়া করবো আল্লাহ যাতে আমাদের শরীরের সুস্থতা দান করুন, এই 10 দিনের ইতিকাফ পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করুন। এই যে মাহে রমজানের শেষ দশক আসতে যাচ্ছে, এই শেষ দশকে কি করা দরকার আর আমরা করি। শেষ দশকে আমরা মার্কেটের জন্য বাজেট দিই, বিভিন্ন ধরনের ঈদের কেনাকাটা, এটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। অথচ শেষ দশকে ইবাদতে নবীজি শুধু নিজেই মগ্ন থাকতেন তাই না। হাদিস মুত্তাফাক আলাইহি, হাদিস বুখারী এবং মুসলিমের। আমার নবীজি বলেছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করছেন মুসলিম শরীফে 2683 নং হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, قالت كان رسول الله বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا دخل العشر احيا الليل وايقظ اهله وجد وشد الميزار। যখন শেষ দশক আসতেন নবীজি নিজেই জেগে জেগে গোটা রাত ইবাদত করতেন। এতটুকু নয়, ওয়া আয়কাযা আহলাহু, পরিবারকে ঘুমাইতে দিতেন না, সবাইকে জাগায় রাখতেন একেবারে ফজর পর্যন্ত। গোটা রাত ইবাদতে মগ্ন রাখতেন। জাদ্দা ওয়া শাদ্দা, চেষ্টা করতেন, মুজাহাদা করতেন, মুশাহাদা করতেন, কষ্ট করে করে ইবাদত করতেন। ওয়া শাদ্দাল মিজার, এমনকি কোমর বাঁধতেন। কোমর বাঁধা মানে প্রস্তুতি নিতেন সেই ইবাদতের জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। এমনকি এর পরের হাদিস মুসলিম শরীফে, সেখানে তাও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরে মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবীজি মাহে রমজানের শেষ দশকে এত বেশি কষ্ট করতেন, এত বেশি ইবাদত করার জন্য কষ্ট করতেন, এরকম মাহে রমজানের শেষ দশক ছাড়া অন্য সময় এত কষ্ট করে ইবাদত করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ শেষ দশকেই হলো লাইলাতুল কদর। যাদের নসিব হয় অবশ্যই এরা বড় ভাগ্যবান। এক বর্ণনায় হাদিসে পাকে আসছে, যারা শেষ দশকে নিয়মিত এশারের নামাজ জামাত সহকারে পড়বে
তার নসিবে কিন্তু লাইলাতুল কদর এসে যাবে। কোন নামাজ? এশার নামাজ। তো আমরা কি এশার নামাজের পরে কি চলে যাই, না আরও নামাজ আছে? সেই কিয়ামুল লাইল, সেই সালাতুত তারাবিহ মাহে রমজানে প্রতি রাত চলে। এইরকম নিয়মিত যারা বিশেষ করে শেষ দশকে মসজিদে নামাজটা পড়বে, তাদের এই নসিবের মধ্যে লাইলাতুল কদর হয়ে যাবে। একটু বড় আওয়াজে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এমনকি এই শেষ দশকে ব্যাপকভাবে অন্তত শেষ দশকে একটা খতম করার নিজে এবং নিজের ছেলে মেয়েদেরকে প্রতিযোগিতায় লাগাই দেন। শেষ দশকে 10 দিনে চাইলে একটা খতম কোনো ব্যাপার নয়, চেষ্টা করলে হবে। ওই যে নবীজি চেষ্টা করতেন, কষ্ট করতেন। আমরাও যদি চেষ্টা কষ্ট করি নবীজির সুন্নাহ অনুযায়ী, ইনশাআল্লাহ সেটা আমাদের পক্ষেও সম্ভব হবে। পারলে শেষ দশকে কিছু শরীয়তের মাসালা মাসাইলের বই বাংলাও পাওয়া যায়। এখানে দাওয়াতুল খায়রের যে গৌসিয়াত তরবিয়ত নিসাব যেটা আছে, পারলে এটা শেষ দশকে শেষ করে ফেলবেন, নিজেও পড়বেন, ছেলে মেয়েকে পড়াবেন এবং বিভিন্ন মাসালা নিয়ে চর্চা করবেন। শেষ দশকে যদি এভাবে করা যায়, শেষ দশকের প্রত্যেকটা মসজিদে অন্তত এই আধা ঘন্টা হলো দাওয়াতুল খায়র প্রতিদিন চালু রাখেন। আমাদের মসজিদও চাইলে হতে পারে কিনা। এখানে আমাদের ইমাম সাহেব আছেন, এখানে নাইবে ইমাম আছেন, এনারাও যদি বসে আধা ঘন্টা 20 মিনিট প্রতিদিন এক একটা পাঠ নিয়ে যদি আলোচনা হয়, জোহরের পরে বসেন, প্রতিদিন বসেন, এটা একটা অনেক বড় বিষয়। এই মাসআলা মাসাইলের বিষয়টা বড় গুরুত্বপূর্ণ, এটার মধ্যে সওয়াবও বেশি। শরীয়তের মাসআলা মাসাইল, এটার ফজিলত কত বেশি জানেন? গোটা রাত 1000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব, 1000 রাকাত নামাজ পড়েন মানুষ। ইবনে মাজাহ শরীফের হাদিস, 1000 রাকাত নামাজ পড়ে যে সওয়াব পাওয়া যায় না, তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায় যদি শরীয়তের মাসআলা মাসাইলের চর্চা করে। তাহলে এগুলা শুধু বলার মধ্যে রেখে দিলে হবে না, প্রতিটা মসজিদে মসজিদে এই দাওয়াতুল খায়রটা দেখি চালু করে দেন। অন্তত 10 দিন প্রতিদিন আধা ঘন্টা সময় সবাই দিবেন। মুরব্বী বলেন, এনারাও দিবেন, যুবক ভাইরা দেবেন। আধা ঘন্টা কোনো ব্যাপার না। আল্লাহ আমাদের সবাইকে সেই শেষ দশকে এভাবেই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। কিন্তু আমি বারবার অনুরোধ করছি, শেষ দশকে কেউ ফ্যামিলি নিয়ে মার্কেটে যাবেন না, দিনও যাবেন না, রাতেও যাবেন না। বলে না আমার পক্ষে সম্ভব না। শেষ দশকে নবীজি ইবাদতের জন্য বাজেট দিয়েছেন। শেষ দশকে জাহান্নাম থেকে বাঁচার বড় একটা মাধ্যম। আমরা এই জাহান্নামী কাজ করতে পারবো না। শেষ দশকে নিজে অন্তত আপনি গোটা এলাকার জিম্মাদারি আপনার নয়, আপনি নিজে এবং নিজের ফ্যামিলির জিম্মাদারি। অন্তত আপনি নিজে নিজের ফ্যামিলিকে কন্ট্রোল করুন। শেষ দশকে আমরা কোনো মার্কেটে যাব না, বলেন ইনশাআল্লাহ। ইচ্ছা থাকলে উপায় কে করবেন? তৌফিক কে দিবেন? তবে আমার আল্লাহ তৌফিক কি দেয়? নামাজ পড়ার ইচ্ছা করলে তাও দেয়, চুরি করার ইচ্ছা করলে সেটাও আল্লাহ তৌফিক দেয়, বান্দার ইচ্ছা অনুযায়ী। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম একটা আকীদা। ওয়ালিল ইবাদে আফআলুন ইখতিয়ারিয়া, বান্দার জন্য আফআলে ইখতিয়ারিয়া মানে আল্লাহ বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুটো রাস্তা তোমাকে দেখাই দিলাম। কোন পথে গেলে জান্নাতে যাওয়া যায় সেটাও তোমাকে স্পষ্ট করলাম। কি কাজ করলে জাহান্নামে যেতে হবে সেটাও তোমার সামনে আমার বন্ধু নবীর মাধ্যমে আমি স্পষ্ট করলাম। এবার তোমার পরীক্ষা চলবে কি তুমি কি ডান রোডে যাবে না বাম রোডে যাবা,
কি জান্নাতের রোডে চলবা না জাহান্নামের রোডে চলবে, এটাই তোমার পরীক্ষা। তুমি যদি জান্নাতের রোডে চলতে চাও, আমি আল্লাহ তৌফিক দিব। জাহান্নামের রোডে যদি চলতে চাও, তাও তৌফিক আমি দিব। এটা তোমার ইচ্ছার উপর। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার ইচ্ছা করার তৌফিক দান করুন। এই পাপ কাজ, গুনাহের কাজ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। একটু জুড়ে বলি না আমিন। যারা এতেকাফ নেবেন, এতেকাফ নেওয়া মানেই শুধু ঘুম যাওয়া নয়। এতেকাফ নিয়ে গেলে যতটুকু ঘুমের প্রয়োজন ততটুকু ঘুম যাইতে হবে। অন্তত 5-6 ঘন্টা তো ঘুম যাইতে হয়, এতটুকু অবশ্যই ঘুমাবেন। আর বাকি টাইম একাধিক মানুষ থাকলে অন্য কোনো আলাপ করবেন না। আলাপ করলেও বিভিন্ন শরীয়তের মশালা আলাপ করবেন, ধর্মীয় বিষয় নিয়ে আলাপ করবেন, দুনিয়াবি কোনো বিষয় নিয়ে মসজিদে আলাপ করবেন না এতেকাফ থাকা অবস্থায়। এমনকি এতেকাফ অবস্থায় যতক্ষণ সময় পাবেন কোরআন শরীফ পড়বেন, জিকির করবেন, ইস্তিগফার পড়বেন। আর বলছিলাম শরীয়ত বিভিন্ন মাসআলা মাসাইলের বই পড়বেন। আমাদের অনেক জায়গায় দেখা যায় এতেকাফ থাকে ঠিক, আবার ইফতারির পরে টক উঠে যায়। কিসের? যেটা টানে, এরা মসজিদের ঘাটে গিয়ে টানা শুরু করে। এরকম মসজিদে এতেকাফ থেকে যদি মসজিদের ঘাটে গিয়ে টানেন, এদিকেও এতেকাফ এটা টেনে যাবে, এটাকে আর থাকবে না। এতেকাফ অবস্থায় প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সিগারেট খাওয়া এটা কি প্রয়োজন না অপ্রয়োজন? এটা অপ্রয়োজন। এটা উজুরের শরঈতেও পড়ে না, উজুরের তাবিঈতেও পড়ে না। দুই উজুরে এতেকাফে থেকে মসজিদ থেকে বের হতে পারে। একটা হলো উজুরের শরঈ, আরটা হলো উজুরের তাবিঈ। ধরেন পায়খানা প্রস্রাব করার এই বিষয়টা হচ্ছে উজুরের তাবিঈ। গোসল করবেন কখন? গোসল না করলে আপনার সমস্যা হচ্ছে, আপনার ঘুম আসতেছে না, আপনি ইবাদত করে সুযোগ পাচ্ছেন না, গোসল করে না, আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে, তখন করতে পারেন আপনার প্রয়োজনে। এমনি গোসল করার মধ্যে শরীয়তে উলামায়ে কেরাম এটাও নিষেধ করেছে, প্রয়োজন হলে করবেন। আর এতেকাফ অবস্থায় শরীয়তের উজরে কীরকম সেটি হচ্ছে, ধরেন এমন মসজিদে আপনি এতেকাফ নিয়েছেন যেটা মসজিদুল মহাল্লি, এলাকার মসজিদ, কিন্তু মসজিদুল জামে নয়, জামে জুমা মসজিদ নয়। এখন না প্রতিটা মসজিদ জুমা মসজিদ হয়ে গেছে। একসময় গোটা এলাকাতে একটা মসজিদ জুমা মসজিদ ছিল, আর এলাকা ভিত্তিক এবাদতখানা মসজিদগুলো ছিল। সব মুসল্লি এক জায়গায় আসে বিধে এটার নাম জামে মসজিদ, মানে সবাইকে একত্রিত করে। জুমা মানে যেখানে সবাই একত্রিত হয়। এই যেই মসজিদের মধ্যে জুমা হয় না, জুমা পড়ার জন্য ওই মসজিদ থেকে বের হবেন, জামে মসজিদে যাবেন, কারোর সাথে কথা বলা যাবে না, এমনি সালামের উত্তর দেওয়া যাবে, সালাম দেওয়া যাবে, দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। মসজিদে গিয়ে জুমাটা পড়ে আবার ওই মসজিদে ঢুকে যাবে। তাহলে জুমা পড়ার নিয়তে ওই মহল্লার মসজিদ থেকে বের হয়ে যাওয়া, এটার নাম উজরে শরঈ, শরীয়তের উজর। আর জানাজা যদি এরকম আমাদের মসজিদের সাথে ফেনাই মসজিদে যদি হয়, মসজিদের বারান্দায় মসজিদের আঙ্গিনায় যদি জানাজা হয়, তখন শরীক হইতে পারে। আর কোনো আত্মীয় মারা গেছে, অন্য জায়গায় জানাজা হচ্ছে, মুতাকাফ অর্থাৎ এতেকাফকারীরা অন্য কোথাও জানাজা পড়ার অনুমতি নাই। এই এতেকাফের বিষয়গুলো অবশ্যই জানতে হবে। আর এতেকাফ থাকলে কি লাভ আছে? আমার নবীজি বলেন, যারা
একনিষ্ঠতার মাধ্যমে এতেকাফ থাকবে, এতেকাফ থেকে বের হওয়ার আগে আগে তার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এক। দ্বিতীয়ত, যারা একনিষ্ঠতার মাধ্যমে এতেকাফ থাকবেন, এই এতেকাফকারীদের আমল নামার মধ্যে কানা কাহজ্জাতাইন ও উমরাতাইন, দুইটা হজ করে যে সওয়াব, দুইটা উমরা করলে যে সওয়াব, আল্লাহ এতেকাফকারীর বান্দাদের আমল নামায় দুইটা হজ এবং দুইটা উমরার সওয়াব লিখে দিবেন। সেজন্য যাদের সুযোগ আছে, অনেক মুরব্বী এমনি করে বসে থাকেন, কোনো কাজ নাই, তো এখানেও ইবাদত করেন, মসজিদে চলে আসুন, এখানে চলে আসুন। অনেক যুবক ভাইয়েরা ফ্রি যারা আছেন, ঘরের জিম্মাদারিতে নাই, আপনারা চলে আসুন মসজিদে। আমি গতকালও নিয়েছি, তথ্য নিয়েছি আমাদের জামিয়া আহমদিয়া সোনিয়ার দায়েম নাজির জামে মসজিদে গতকালও শুনেছি 84 জনের দৃষ্টি হয়েছে, 84 জনের। আর আমি গত বছরেও চালু করেছিলাম, এটা প্রতিদিন এনাদেরকে নিয়ে ঘন্টাদের ঘন্টা সময় দিই, যারা এতেকাফ দেন ওনাদের জন্য বিভিন্ন মাসাইলের একটা দরস চলে, এটা দরকার আছে না? শুধু এখানে ঢুকলে তো হবে না, দ্বীনি বিষয়ে চর্চা করে করে যদি সময় কাটানো যায়, এটাই হচ্ছে বড় ইবাদত। আল্লাহ সবাইকে যাদের সুযোগ হয় এই এতেকাফে ঢুকে যাবার তৌফিক দান করুক। আগামী বছর নিব আর কি, এরকম আগামী বছর বাঁচলে না, আগামী বছর বাঁচবো এই শিরোডি কি কারো আছে? নাই। যেমন গতকাল আপনারা দেখেছেন অনেকে ফেসবুকে, শাহজাহান আউলিয়া মাজার গেটে সে এই এলাকার একজন বড় আলেম আল্লামা মৌসা মুজাদ্দিদি রহমতুল্লাহ বড় সাহেবজাদা, উনিও বড় আলেম, উনি রাস্তা পার হইতেই শেষ হয়ে গেছে, দাঁড়িয়ে মেরে দিয়েছেন। একই দিন ওই আসরের পরে ওনাকে দাফন করা হয়েছে। উনি সকালেও জিন্দা, কিন্তু ইফতারের আগে আগে ওনাকে কবর ঢুকে দিছে, আমরা কেউ জানি না, উনি নিজেও জানতেন না। অথচ এই সকালবেলা উনি রুট পার হচ্ছে, তখন 9টা 10টা, এই সকালবেলায় যে রুট পার হচ্ছে তখন উনি জানতেন না যে আজকের দিনের আগে আগে ওনাকে কবরে ঢুকে যেতে হবে। তো আমরা কি কেউ জানি? সেজন্য এই দিনটাই আমার জীবনের শেষ দিন মনে করে আমাদেরকে অতিবাহিত করতে হবে, তখন ইবাদতের মজাটা পাওয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই জীবনটা সবসময় কবর আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আমিন। আর আজকের দিনটা হচ্ছে মাগফিরাতের শেষ দিন, তাও জুমার দিন, যার কারণে আমি এই তওবা ইস্তিগফারের উপর কিছু আলোচনা করব, যাতে আমরা সবাই তওবা অন্তর থেকে করতে পারি। আল্লাহ সে তওবা তৌফিক আমাদের সবাইকে দান করুক, আমিন বলি। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। অনেকে গোটা জীবন গুনাহ করেছে, আর জীবনে অনুশোচনা এসে গেছে, হায় রে আমি কি করলাম। এভাবে নিজের অনুতপ্ত হয়ে আমার আল্লাহর কাছে যখন বান্দা তওবা করা শুরু করে, আর আমার আল্লাহ নিজেই বলেন তার অতীতের যত পাপ, ওই পাপগুলোকে আমার আল্লাহ সওয়াবে পরিণত করে দিবেন। কি বললেন আল্লাহ? উলাইকা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা একনিষ্ঠতার মাধ্যমে তওবা করে অতীতের পাপগুলো সহ আমার আল্লাহ সওয়াবে পরিণত করে দেয়। সেজন্য ইবলিস ওই বান্দাকে নিয়ে বড় টেনশন পড়ে থাকে। কোন বান্দা? যে বান্দা প্রতিদিন তওবা করে। ধরেন অনেক বান্দারা ডেলি 5টা গুনাহ করে ফেলেছে না জানে, সে যদি একবার তওবা করে অন্তত আমার আল্লাহ তার 10টা নেকি তো হয় 10টা গুনাহ মাফ করে দেয় কমপক্ষে। তো একজন পাপ করেছে 5টা, একবার তওবা করলে
গুনাহ মাফ হয় কয়টা? 10টা। তখন ইবলিস ওই বান্দাকে নিয়ে আহাজারি করে, হায় রে, আমি তো অনেক কষ্ট করে 5টা গুনাহ করেছি, কিন্তু সে একবার তওবা করে 5টা গুনাহ তো গেছে গেছে, আরো 5টা সওয়াব তার আমলনামায় এড হয়ে গেছে, শুধু কয়বার তওবা করার কারণে, একবার। আর আমার নবীজি তো শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে 100 বার ডেলি তওবা করতেন, ইস্তেগফার করতেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি এভাবে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুক, আমিন। সেজন্য আমার আল্লাহ এই গুনাহগার বান্দাদেরকে বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আল্লাহর বান্দাগণ, আল্লাহ বলেন হে আমার বন্ধু নবী আপনি বলুন, ইয়া ইবাদি, কি বললেন? ইয়া ইবাদি কে বলবে? আমার বান্দাগণ। কে বলেন? একটু কথা বলেন না। কিন্তু আল্লাহ নবীকে বলতেছেন কুল, হে রাসূল আপনি বলুন, কি বলবেন? ইয়া ইবাদি। তাহলে আমরা আল্লাহরও এবাদ, নবীরও এবাদ। কথাটা একটু ভালো করে শুনুন। আমরা আল্লাহরও আব্দ, নবীরও আব্দ। আল্লাহর আব্দ হলে অর্থ হবে একটা, নবীর আব্দ হলে অর্থ হবে আরেকটা। যখন বলবো নাহনু ইবাদুল্লাহ, তখন অর্থ হবে আমরা আল্লাহর বান্দা। আর যখন বলবো নাহনু ইবাদু রাসূলিল্লাহ, তখন অর্থ হবে আমরা নবীজির গোলাম। অর্থের মধ্যে কি এসে যাবে? ভিন্নতা এসে যাবে। তখন অর্থ হবে কি আমরা নবীর গোলাম। এটা আমাদের পরিচয়। আল্লাহ বলছেন কুল, হে রাসূল আপনি বলে দিন, কি বলবেন? ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, এভাবে আপনি ডাকেন। উম্মতকে গোলাম বলে ডাকার জন্য আদেশ দিলেন কে? আল্লাহ। কিন্তু কিছু উম্মত সাইড হয়ে গেছে, বলে না আমরা নবীর গোলাম না। আসলে এরা বলছে কেনা জানেন? এদেরকে নবীজি গোলাম হিসেবে কবুল করে নাই বিদায়। আমরা আমাদের অহংকার এটা, আমরা নবীর গোলাম। आला हजरत बोले या इबादी कह के हमको शाह ने अपना बंदा कर लिया फिर तुझको किया। এখানে আমরা নবীজির গোলাম, এটা হচ্ছে আমাদের পরিচয়। আমাদের 1 নম্বর পরিচয় আমরা আল্লাহর বান্দা। দ্বিতীয় পরিচয় আমরা নবীজির গোলাম। তো গোলাম তো কেনা বেচা হয়, আজাদে না কোরআন বেচা, যারা স্বাধীন এদেরকে কেনা বেচা করা হয় না। গোলাম ইনাদেরকে কিনে আনতে হয়। বলে আমরা গোলাম, ঠিক আছে, আমাদেরকে কিনছেন কে? মেদিনীপুরের শেখ হজরতে মুর্শেদ আলী আল কাদরি বিশাল ভলিউম আকারে গৌসে পাকের শানে মানাকিব লিখেছেন। সেখানে এক লাইন উনি বলতেছেন, खुदा का मैं हूँ बंदा और बरदा गौसे आज़म का गुलाम मुस्तफ़ा हूँ, गुलाम मुस्तफ़ा हूँ, ज़र खरीदा गौसे आज़म का। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বলে আমরা নবীর গোলাম, তো আমাদেরকে কিনছেন কে? বলে আমাদেরকে কিনে নিয়েছেন বড় পীর শেখ আব্দুল কাদের জিলানী। গৌসে পাকে আমাদেরকে কিনেছেন, কেনার পর আমরা নবীর গোলাম হয়েছি, এটা আমাদের পরিচয়। আর আমাদের আরেক পরিচয়, আমরা আল্লাহর বান্দা। তাহলে আল্লাহর বান্দা আর গোলাম দুটোটা কি এক নয়? কিন্তু শব্দ একটা, আব্দুল। আব্দুল যখন আমরা আল্লাহর আব্দ বলবো, তখন আল্লাহর আল্লাহর গোলাম বলবো না, বান্দা বলবো? বান্দা। বান্দা মানে যারা ইবাদত করে। আর আমরা তো নবীর ইবাদত করি না, সেজন্য আমরা নবীর বান্দা নই, আমরা হলাম নবীর গোলাম। এটাই আমাদের অহংকার। আল্লাহ আমাদের সবাইকে এটার উপর থাকার তৌফিক দান করুক, বলি না আমিন। এখনো দেখবেন অনেক বান্দারা নবীর গোলাম বললে শিরিকের ফতোয়া মারি দিবে।
মানে শিরিক এত সস্তা। আব্দুল নবী আব্দুর রসুল নাম রাখলে অনেকে বলে শিরিক। এগুলো জাহালাতের কথা, মূর্খ যারা এগুলা বলে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করো। আসুন, এই যে ইস্তিগফার, তওবা, এটা অনেক বড় ফজিলতের কাজ। আজকে অন্তত জুমার দিন আছে, বসে একদিনে অন্তত 100 বার হলেও ইস্তিগফার করে নেবেন সূর্য ডুবার আগে আগে। আল্লাহ যাতে এটা উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়, আমিন বলেন। এমনকি আমার নবী যে যত বড় পাপী হোক, যতই বড় পাপী হোক, আমার আল্লাহ ক্ষমা করতে কতক্ষণ লাগে? যেমন এখানে একটা বর্ণনা আসছে, বড় কঠিন আলোচনাটা। এটা আজ থেকে 1100 বছর আগের কিতাব। ফকিহ আবদুল্লাহ সামরকান্দি আলাইহির রহমা, ইনি শুধু মুহাদ্দিস ছিলেন না, ফকিহও ছিলেন। ইনি বহু কিতাব লিখেছেন, তার মধ্যে এটা তানবিহুল গাফিলিন। এই কিতাবের 104 নম্বর পৃষ্ঠাতে ইনিও যা হাদিস বয়ান করেছেন সব সনদ সহকারে। কারণ উনি ইমাম বুখারীর 150 বছর, ইমাম বুখারীর এই জমানা থেকে ইমাম বাইহাকী তার ওই যুগের মানুষ। হাদিস উনি নিজেই তখরিজ করেছেন, সনদ সহকারে হাদিস সব এখানে। আসুন, একদিন দেখেন, قال الفقيه رحمه الله تعالى حدثني أبي رحمه الله تعالى حدثنا أبو الحسين الفراء حدثنا أبو بكر الجرجاني عن محمد بن إسحاق عمن حدثه عن معمر عن الزهري قال دخل عمر رضي الله تعالى على رسول الله صلى الله عليه وسلم وهو يبكي فقال له رسول الله صلى الله عليه وسلم يبكيك يا عمر فقال يا رسول الله بالباب شاب قد أحرق فؤادي وهو يبكي। দেখেন সনদ সহকারে আমার হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে গেলেন, গিয়ে কাঁদতেছেন ব্যাপকভাবে, কান্নাটা অন্তরের ভিতর থেকে আসতেছে। তখন আমার নবী বলেন, মা ইউবকিকা ইয়া উমর, এ ওমর কেন কাঁদছো এভাবে? ক্বালা ইয়া রাসূলুল্লাহ বিল বাবে শাবুন, এই মসজিদের দরজায় একজন যুবককে দেখলাম, কদ আহরাকা ফুয়াদি ওয়া হুয়া ইউবকি, সে এমনভাবে কাঁদছে তার কান্দনে আমার অন্তরে চলে গেছে, আমার অন্তরে চলে গেছে, আগুন ধরে গেছে। এখন আমিও কাঁদছি তার কান্দনের কারণে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উমর আদখিলহু আলাইয়া, এ ওমর যুবকটাকে আমার সামনে নিয়ে আসো। হযরত ওমর গেলেন, ফারুক আজম গিয়ে ওই যুবককে ধরে নিয়ে আসলেন। ফাদাকালা ওয়া হুয়া ইউবকি, ওই যুবক নবীজির সামনে আসছেন, কেঁদে কেঁদে আসতেছেন। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি জিজ্ঞেস করলেন, মা ইউবকিকা ইয়া শাব, এ যুবক তুমি এভাবে কেন কাঁদছো? ফাকাল ইয়া রাসূলুল্লাহ আবকাতনি যুনুবুন কাসীরা, ইয়া রাসূলুল্লাহ আমাকে কাঁদাচ্ছে আমার ব্যাপক গুনাহে, আমার জীবনের গুনাহ আমাকে কাঁদাচ্ছে। আবকাতাত কি বলেছেন উনি? বলছেন আবকাতাতনি মানে আমাকে, আবকাতাত মানে আমাকে কাঁদাইলো কে? যুনুবি কাসীরা, আমার অনেকগুলো পাপ। ওয়াখাফাত মিন জাবারে গাদবানিন আলাইয়া, বলছেন ওয়াখিফতু মিন জাব্বারে গাদবান আলাইয়া, আমি ভয় পাচ্ছি আমার আল্লাহ আমার উপর বড় মারাত্মকভাবে রাগী, আমার উপর রাগ করেছেন, নারাজ হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন, এটার কারণে আমি ব্যাপকভাবে কাঁদছি। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কেন কাঁদতেছেন? আল্লাহ ওনার উপর কি হয়ে গেছেন? নারাজ হয়ে গেছে। তো পাপ করলে আল্লাহকে ভয় করার দরকার আছে কি না? উনি বললেন ফাখিফতু মিন জাব্বারিন গাদবা আলাইয়া, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাকতা বিল্লাহি শাইয়ান ইয়া শাব, এই যুবক তুমি বড় গুনাহ কি করেছো?
তুমি কি কোনো শিরিক করেছো? শিরিকে না বড় গুনাহ? ক্বালা লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি শিরিক করি নাই। তো নবী বলছেন আকাতালতা নাফসান বিগাইরি হাক্কিন, তুমি কি কাউকে খুন করেছো? বড় গুনাহ কি করেছো? তুমি কাউকে মেরেছো, কি মেরে ফেলেছো? ক্বালা লা, হুজুর আমি কাউকে খুন করি নাই। ক্বালা ফাইন্নাল্লাহা ইয়াগফিরু যামবাকা, চিন্তা করি না, তুমি শিরিক করো নাই, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। কারণ আমার আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন? ইয়াগফিরু মা দুনা যালিক, আমার আল্লাহ শিরিক গুনাহ কি করেন না? মাফ করেন না। শিরিকের দুন হলে, শিরিকের নিচে হলে যতই বড় পাপ হোক আল্লাহ তো মাফ করে দিবেন। ওই যুবককে আমার নবীজি এভাবে অভয় দিলেন, ওয়ালাউ কানা মিসলুস সামাওয়াতি সাব'i ওয়াল আরদিনা সাব'i ওয়াল জিবালি রাওয়াসি। নবীজি বললেন, এ বান্দা, শিরিক ছাড়া তোমার পাপটা যদি 7 আসমান এর বড় মতো হয়, 7 জমিনের মতো হয়, বিশাল বিশাল পাহাড়ের মতো হলো, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে চাইলে তোমার পাপকে মোচন করে দিতে পারে। উচ্চ আওয়াজে বলুন ক্বালা ইয়া রাসূলুল্লাহ যামবি আযমু মিনাস সামাওয়াতি সাব'i ওয়াল আরদিনা সাব'i ওয়াল জিবালি রাওয়াসি। হুজুর আপনি বলেছেন 7 আসমানের মতো 7 জমিনের মতো বড় বড় পাপ হলো আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আমার পাপ তো 7 আসমান থেকে বড়, আমার পাপ তো 7 জমিন থেকেও বড়, আমার পাপ তো বিশাল বিশাল পাহাড় থেকেও আরো বেশি বড়। তখন তো নবীজি বললেন, কি বলেন? ক্বালা যামবুকা আযমু আমিল আরশ, বান্দা তোমার পাপ বড় না আল্লাহর আরশ বড়? ফাকালা যামবি আযমু। এই বান্দা কি বলছে? হুজুর আরশ থেকেও আমার গুনাহ বড়। কি মারাত্মক দেখেন, বলছে আল্লাহর আরশ মহান ঠিক, কিন্তু আমার গুনাহ তার চেয়ে বড়। ক্বালা যামবুকা আযম আম ইলাহুকা, না এর আগে বলছে যামবুকা আযম মিনাল কুরসি, তোমার এই পাপটা কি আল্লাহর কুরসি থেকেও বড়? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ যামবি আযম মিনাল কুরসি, আমার গুনাহটা কুরসি থেকে বড়। তখন আমার নবীজি বলছেন যামবুকা আযম আম ইলাহুকা, এবার বলো তোমার পাপ বড় না তোমার মাবুদ বড়? তোমার আল্লাহ বড়, কোনটা বড়? বলে হুজুর এটা আমি মানি, আমার আল্লাহ বলে বলিল্লাহু আযমু ওয়া আজল, আমার আল্লাহ আযম এবং আজল হিসেবে আমি জানি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি থেকে আমার গুনাহ বড়, তবে আল্লাহ হলেন মহান, আমার গুনাহ তো আর আল্লাহ থেকে বড় হতে পারবে না। তখন নবীজি বললেন আচ্ছা বলে বল। ক্বালা ফাইন্নাহু লা ইয়াগফিরু যামবাল আযীম ইল্লাল্লাহুল আযীম। নবীজি বললেন, এ বান্দা শোনো, আমার আল্লাহ মহান, আল্লাহর চেয়ে এরকম মহান আর কিছু হতে পারে না। তোমার গুনাহ যতই মহান হোক না কেন, যত বড় আজম হোক না কেন, আমার আল্লাহ মহান মহান, চাইলে মুহূর্তের মধ্যে তোমার পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে পারে। উচ্চ আওয়াজে বলুন ফকাল। এবার নবীজি বললেন ক্বাল আখবিরনি আন যামবিক, আচ্ছা তুমি এত বড় পাপ করেছো বলতেছো, আচ্ছা তুমি কি ধরনের পাপ করেছো, এবার তোমার পাপটা কি বলো? ফকাল ইয়া রাসূলুল্লাহ ইন্নী আস্তাহি মিনকা, হুজুর এই কি যে গুনাহ করেছি এটা আমি আপনার সামনে বলতে আমার লজ্জা হচ্ছে, আমি এত বড় পাপ করেছি এটা আমি বলতে পারছি না। তো নবীজি বললেন আখবিরনি আন যামবিক, এই তুমি তোমার গুনাহ কি করেছো আমাকে শোনাও। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু রাজুলান শাবা নাব্বাসা, হুজুর আমি একজন নাব্বাস। নাব্বাস মানে কাফন চোর। হুজুর আমি এই মদিনার এলাকার কাফন চোর।
তখন মানুষ কাফনও চুরি করত। তখন আনবুসুল কুবুরা মুন্দু সাবা সানাবাতিন, হুজুর 7 বছর যাবত আমি কবর খনন করে করে কাফন, ওই মুর্দা থেকে কাফন গুঁড়া নিয়ে ফেলতেছি। ক বছর যাবত? 7 বছর যাবত। হাত্তা মাতাত জারিয়াতুন মিন বানাতিল আনসার, এই আনসারীদের মধ্যে একজন যুবতী মারা গেছেন, ওনাকে দাফন করা হয়েছে। ফানাবাস্তু কবরহা, আমি তার কবর খনন করেছি। ফাআখরাজতুহা, তাকে আমি বের করেছি। মিন কাফনিহা, সে তার কফন থেকে আমি যুবতীকে বের করেছি। ফামাদাইতু গায়রা বাঈদিন, এই অবস্থায় যখন আমি দেখেছি আমার উদ্দেশ্যে কাফন নিয়ে ফেলা, কিন্তু এটা তো যুবতী মহিলা। তখন ও গালাবা আর শয়তানও আলা নফসি, শয়তানও আমার উপর গালে বেসে গেছে, শয়তানও আমাকে ধোঁকা দেওয়া শুরু করেছে, আমি শয়তানের ধোঁকায় পড়ে গেছি। অতঃপর ফাজামা তোহা, আমি এই মহিলা যিনি মরা, এই লাশ যুবতীর সাথে আমি বেবিচার করে ফেলেছি। ফামাদাইতু গায়রা বাঈদ, আমি তার সাথে বেবিচার করে উঠতে দেন নাই। হঠাৎ করে দেখলাম ঈদ কামাতিল জারিয়াতু, ওই যুবতী, এই মহিলা, ওই মুর্দা আর নাই, উনি দাঁড়িয়ে গেলেন। ওয়াকাত ওয়াইলাকা ইয়া শাব, এই যুবতী বললেন, এই যুবক তুমি ধ্বংস হয়ে যাও। আমা তাস্তাহি মিন দিওয়ানি ইয়াউমুদ্দিন, তোমার কাছে কি কিয়ামতের দিবসের সেই বিচারের দিনের কোনো লজ্জা হচ্ছে না? যেদিন সবার সামনে সবাইকে আল্লাহর সামনে উঠতে হবে। ইদা কামাতিল জান, বলছে কি ওয়ায়ামা ইয়াসনাউ কুরসিয়ুহু লিল কাযা, যেদিন আমার আল্লাহ একটা আসন বসাবেন বিচার করবার জন্য। ওয়ায়াখুযু লিল মাজলুমি মিনাজ জালিম, তখন সমস্ত জালেম থেকে মজলুমের হক নিয়ে ফেলবেন। আজকে তো তুমি জালেম, তুমি আমাকে মজলুম বানাইলা, আমাকে আমার আত্মীয় স্বজনে গোসল করিয়ে কাফন পরিয়ে এ কবরস্থ করেছেন, তুমি আমাকে নাপাক করেছ, আমার আত্মীয় স্বজনরা আমাকে কাফন দিয়েছে, তুমি আমার কাফনটা নিয়ে ফেললা। এমনকি তুমি আমাকে রেখে যাচ্ছ জুনুবান বাইনা ইয়াদাইল্লাহি তাবারাক ওয়া তাআলা, আমি আল্লাহর সামনে দাঁড়াবো জুনুবি অবস্থায়, নাপাকি অবস্থায়, তুমি ধ্বংস হয়ে যাও। এরকম বলে মহিলা আবার শুয়ে গেলেন। তো ফাওয়াতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াতফাহু মিন কাফাহু, আমার নবীজি এরকম হাত এরকম দিয়ে, হেরে তুমি কি করেছো বলে নবীজি সেখান থেকে লাফ দিয়ে অন্য জায়গায় চলে গেলেন। তুমি আমাকে কি শিখাই শোনাইলা, এই বন্দা তুমি এমন পাপ কিভাবে করতে পারলা বলে নবীজি তার সামনে থেকে সরে গেলেন আর বললেন, উখরুজ আন্নি, তুমি আমার সামনে থেকে সরে যাও, বের হয়ে যাও। ফখরাজা সাপ তাইবান ইলাল্লাহ, ওই বান্দাও কেঁদে কেঁদে বের হয়ে গেছে। সে তো তওবার জন্য আসছে, কিন্তু তার পাপ যখন নবীজি শুনেছেন, নবীজিও সহ্য করতে পারে নাই এতকম মারাত্মক পাপ। তখন ওই বান্দা চলে গেছেন, ঘুরতেছে। 40 দিন হয়ে গেল কাঁদতে কাঁদতে। এদিকে আমার আল্লাহ জিবরিলে আমিনকে পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দা যতই বড় পাপিষ্ঠ হোক, আমি আল্লাহকে সে আজম বলেছে, এই 40 দিন পর্যন্ত তওবা করে করে ঘুরতেছে। ইয়া রাসূলুল্লাহ, তাকে দেখে শোনাই দেন, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। তাহলে আমার আল্লাহ মাফ করবেন, যতই বড় পাপ হোক মাফ কে করবেন? আল্লাহ ছাড়া কি কেউ মাফ করার আছে? সেজন্য মুর্দা মহিলার সাথে বেবিচার করলে যত পাপ হয় না, তার চেয়ে বেশি পাপ হয় জিন্দা মহিলার সাথে বেবিচার করা। এখন তো এটা অ্যাভেলেবেল হচ্ছে। আল্লাহ পাক এই সমস্ত কাজের কারণে মারাত্মক আযাব দেয়, গজব দেয়। এই দেশ আরো আযাব গজবের জন্য অপেক্ষা করতেছে এই পাপের কারণে। আল্লাহ আমাদের সবাইকে এই মাহে রমজানের শেষ দিন, এই ইস্তিগফারের শেষ দিন এবং জুমার দিন আল্লাহ যাতে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেয়। যতই পাপী হন না কেন, পাপটাকে কল্পনা করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন অন্তর খুলে। এটা মনে মনে কল্পনা করবেন, হয়তো পারে এটা আজকে দিনটা আমার জীবনের শেষ, আমি কবরে যাওয়ার আগে আগে তওবা করে ফেলতেছি। এভাবে অন্তর খুলে যখন তওবাটা করবেন, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে আপনার পাপকে মাফ করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক।
আজকে আমাদের এই মসজিদে এই প্রতি বছরের ন্যায় কিয়ামুল লাইল হবে, শাহাদাতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে ওয়াজ ও নসিহত হবে, নামাজ ও কালাম হবে। আমি সবাইকে দাওয়াতও দিচ্ছি, আর আপনারা বাহির থেকে যারা আছেন এখানে আমাদের ভাইদের হাতে আপনারা দিবেন, ওরসে শরীক হবেন। মাওলানা আলী শের খোদার এ ফাতেহা এবং সাহারি মাহফিল অনেক বড় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে। আমি সবাইকে দাওয়াত দিচ্ছি এবং দুরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি আপনার মসজিদের জন্য।